আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমরা পাইথন নিয়ে কথা বলবো। আপনি মেশিন লার্নার হতে চান কিংবা আপনি এআই সায়েন্টিস্ট হতে চান কিংবা আপনি ডাটা সায়েন্টিস্ট হতে চান কিংবা আপনি এআই রিসার্চার বা এআই ডেভেলপার হতে চান বা একটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে পাইথন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু ডেফিনিটলি আপনাকে পাইথন শেখা লাগবে এবং এই পুরা যে সেক্টরটা এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এই পুরা সেক্টরটার মধ্যে সবথেকে জনপ্রিয় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে পাইথন। পাইথনের জনপ্রিয়তার পেছনে মেইনলি পাইথনের যে ইউজার যে মানে বেসটা, পাশাপাশি পাইথনের যে ইজ অ্যাক্সেসিবিলিটিটা আছে সেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা রাখে। যেমন পাইথন একটা জেনারেল ইউজেজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জেনারেল লেভেলের, এবং এটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কারণে এটা ইন্টারেকশন অনেক বেশি থাকে। তো পাইথন আমি যদি একটু আপনাদের সাথে যদি একটু পাইথনের যে আ পাইথনের যে আ সার্ভেটা সেটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। পাইথনের ইউএসএজ একটা সার্ভে থাকে। সেই সার্ভেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা খুব ইজিলি সার্ভেটা পড়তে পারেন। সার্ভেটা পড়তে পারলে আপনাদের কাজ করতে একটু সুবিধা হবে। আমি স্ট্যাক ওভারফ্লো ডেভেলপার সার্ভেটা ওপেন করে নিচ্ছি। এছাড়া আমি জেটব্রেইনসের ওয়েবসাইট থেকে ২০২২, তো আমি ২০২৪ এরটা নিব। ২০২৪ এরটা নেই। ২৪ এরটা যদি স্ট্যাটিস্টিক্সে থাকার চান্স খুবই কম। ২৪ এর নাই। মানে জেটব্রেইনস এটা ইউজ করলে হলে সুবিধা আছে। ওকে। আচ্ছা, জেটব্রেইনস এর নামে আমরা ২০২২ এর রেজাল্টে দেখি। আমরা প্রথমে স্ট্যাক ওভারফ্লো রেজাল্টটা দেখি, যেটা টোটাল চলে আসছে। নিচের দিকে যদি আসি আমরা, তাহলে দেখবেন যে আম এখানে প্রবাবলি নাই জিনিসটা। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি ওদের ডেভেলপার সার্ভে। এখানে পাইথন ইয়ে নেই, যদিও পাইথন এখানে অনেক জনপ্রিয়, কারণ স্ট্যাক ওভারফ্লোতে পাইথন এবং জাভাস্ক্রিপ্ট বেশ জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যদি এখানে আসি, দেখতে পাচ্ছেন ২০২২ এর রেজাল্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের সাথে পাইথন 37% ব্যবহার করা হয় ইন্টিগ্রেশনের জন্য। সো একটা কথার সাথে আরেকটা কথার ইন্টিগ্রেশন হয়, যেমন আমি বাংলার সাথে কিন্তু ইংলিশও মাঝখানে কিছু ওয়ার্ড আছে, এরকম ইন্টিগ্রেশন হয় আর কি। এছাড়া এসকিউএল যে সার্ভিসটা আছে, মাইএসকিউএল এর মতো যে ডাটাবেস, মাইএসকিউএল, গ্রাফএসকিউএল, এসব ডাটাবেসের জন্য 45% এর মতো ডাটা সায়েন্সে ইউজ করা হয় এবং ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে 50%। জাভাস্ক্রিপ্টের বেলা দেখতে পাচ্ছেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা পড়লে আরো ভালো মতো বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাটা অ্যানালাইসিস 51%, ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে 43%। ওয়েব ডেভেলপমেন্টে ফ্রন্ট এন্ডে না, ব্যাক এন্ডে পাইথন ব্যবহার করা হয়, ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট। ব্যাক এন্ডে আপনি জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি ইউজ করতে পারবেন, পাইথনও ব্যবহার করা হয়। মেশিন লার্নিং এর ক্ষেত্রে 36%, ডেভ অপস বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন যে সফটওয়্যারগুলো আছে বা অটোমেশন স্ক্রিপ্টিং করার জন্য 34% ব্যবহার করা হয়। এছাড়া এডুকেশনাল পারপাসে 27% ইউজ করা হয়, সফটওয়্যার টেস্ট করার জন্য 25%, সফটওয়্যার যে প্রোটোটাইপ বানানো হয় সেটার জন্য 20%। এরকম এখানে একটা সার্ভে আছে, সার্ভে লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, আপনারা পড়ে নিতে পারেন। এখানে এখানে কিছু ফ্রেমওয়ার্ক আছে পাইথনের জনপ্রিয়, ফ্লাস্ক, এরপরে জ্যাঙ্গো, ফাস্ট এপিআই, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু বাকি কিছু ফ্রেমওয়ার্ক আছে যেগুলো খুব একটা বেশি জনপ্রিয় না। এছাড়া ডাটাবেস আছে পাইথনের জন্য বেশ জনপ্রিয় কিছু বানানো হয়েছে। তো পাইথন বুঝতে পারছেন অথবা যে পাইথনে বেশ ভালো একটা একটা ইউজার বেস আছে বা একটা ডেভেলপার বেস আছে। এই জন্য পাইথন কোড করার সময় যদি আপনি কখনো আটকে যান, তখন আপনি খুব ইজিলি কিন্তু একটা হেল্প পেয়ে যাবেন কমিউনিটির থেকে। ওকে? এছাড়া তেমন কিছু নাই দেখানোর মতো। আমরা একটু linkedin.com এ গিয়ে পাইথনের জন্য একটা করে ফেলি। একটা জব সার্চ করি, দেখি পাইথন ডেভেলপারদের চাকরির খরচ বা চাকরির যে তারা যে ইনকামটা করে বা যে আয়টা করে, সেই আয়টা কেমন হতে পারে, সেই বিষয়গুলো আমরা একটু ইন ডিটেইলে দেখে নিব। আমি এখান থেকে পাইথন ডেভেলপার তো এখানে আসতেছে না জাভাস্ক্রিপ্ট, এই যে লিড পাইথন ডেভেলপার, এখানে যদি আসি, এটা IQVI একটা কোম্পানি, এটা হসপিটাল বা হেলথ কেয়ার একটা কোম্পানি আর কি।
এখানে দেখতে পাচ্ছেন পাইথন এসকিউএল এবং টিম ম্যানেজমেন্ট। এসকিউএল হচ্ছে বেসিক্যালি ডাটাবেস একটা সিস্টেম আরকি। ওকে? এবং কি টেকনোলজির মধ্যে আপনাকে পাইথন জানা লাগতে পারে, MySQL জানা লাগতে পারে, MongoDB জানা লাগতে পারে বা রিলেশনাল বা গ্রাফ এটা যে NoSQL যে ডাটাবেস আছে সেগুলো জানা লাগতে পারে এবং AWS বা Azure এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার ওয়েব সার্ভিসিং সিস্টেম, ওয়েব সার্ভার মানে হোস্টিং এর মতো আরকি। আর Kubernetes এবং Docker হচ্ছে Docker তো আশা করি সবাই আপনারা জানেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে যদি আসি যে তো এখানে ওরা চাচ্ছে যে ডাটা সায়েন্স ইয়ার জন্য এটা বেসিক্যালি ডাটা সায়েন্সের একটা কাজ হতে পারে। ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং মিলে কাজটা আপনাকে করতে পারে। এছাড়া নিচে আরো বেশ কিছু পাইথন রিলেটেড কিছু কাজ আছে। আমি পাইথন লিখে সার্চ দিলাম কিন্তু আসলো অন্য জিনিসপত্র। আচ্ছা বাংলাদেশ আসছে। সরি ইউএসএ দিয়ে। বাংলাদেশে আসলে ওরকম থাকে না। আচ্ছা যে পাইথন ডেভেলপার ডাল্লাসে টেক্সাসে একটা কাজ। এটাতে যদি আসি আমার নেটে একটু প্রবলেম, এক্সট্রিমলি সরি। এনিওয়ে এখানে বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে মানে ফ্রন্ট এন্ডে ওরা জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট জেএস এবং HTML5 রিঅ্যাক্ট জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি কিছু কিছু ক্ষেত্রে। সো এখানে ওরা ব্যাক এন্ডে পাইথন ব্যবহার করবে প্রবাবলি, এই কারণে ওরা চাচ্ছে। এছাড়া এখানে জনপ্রিয় কোম্পানিগুলোর মধ্যে তেমন কোনো কোম্পানি দেখতেছি না আমরা এখন। এখানে অনেকগুলো সার্কুলার আছে, আপনারা সার্কুলারগুলো এক্সপ্লোর করে দেখতে পারেন। ঠিক আছে, আমরা রিমোট জব নাকি সেটা একটু দিয়ে দেখি, কারণ যারা পাইথন ডেভেলপার হবে বাংলাদেশে তারা বেশিরভাগই রিমোট জব করবে ডেফিনেটলি। রিমোট জবের সুবিধা আছে ডেফিনেটলি অনেক। এখানে অ্যাসেন্ডিও নামে একটা কোম্পানি দেখতে পাচ্ছেন $1,40,000 থেকে $1,50,000 এন্ট্রি লেভেল পাইথন ডেভেলপারদের জন্য মোটামুটি বছরে 1.5 কোটি টাকার মতো ইনকাম, মানে বছরে 1.5 কোটি টাকার মতো আপনাকে বেতন দিতে পারবে। ঠিক আছে, এটা করার জন্য যে পাইথন আপনাকে ডেফিনেটলি শিখা লাগবে। এছাড়া বেশ কিছু আছে, আপনারা লিঙ্কডইনে সার্কুলারগুলো দেখে নিতে পারেন। একটা জব যে ইনকামটা সেটার জন্য আপনার কেমন বেতন পেতে পারেন সেই বিষয়গুলো যদি আপনাদের দেখতে মন চায় তাহলে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি এখান থেকে পাইথন ডেভেলপার ইন্ডিড.com বেশ ভালো একটা জব খোঁজার জন্য একটা প্ল্যাটফর্ম। ইন্ডিড এবং লিঙ্কডইন এই দুইটা জায়গায় দেখলে মোটামুটি আপনার আইডিয়া হয়ে যাবে। আমরা এখান থেকে রিমোট জব খুঁজবো একটা। রিমোট জব হলে যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় থাকলে বাংলাদেশে এই কাজটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাক এন্ড পাইথন ডেভেলপার, এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। জুনিয়র পাইথন ডেভেলপার, আমরা এখান থেকে প্রথমটাই ওপেন করি। ব্যাক এন্ড পাইথন ডেভেলপার এটা আসছে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন $75,000 থেকে $1,30,000 পার ইয়ার। আপনি যদি গ্লাস ডোরে যান বা গুগলে যদি সার্চ দেন পাইথন ডেভেলপার ইয়ারলি অ্যানুয়াল স্যালারি, ইয়ারলি স্যালারি না দেখে অ্যানুয়াল স্যালারি দেখলে সুবিধা। এখান থেকে লাস্ট ডোরে যদি আমি আসি দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে 99,778। ওকে, 78, ঠিক আছে। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে বিল্ট ইনে 114 এরকম অ্যাভারেজ $1,00,000 উপরে থাকে সাধারণত পাইথন ডেভেলপারদের ইনকাম $1,00,000 উপরে থাকে। তো পাইথন আপনি শিখতে পারেন, ইটস আপ টু ইউ ডেফিনেটলি। আপনার যদি ইচ্ছা হয় যে আমি আপনার এই এরিয়ায় কাজ করা ইম্পর্ট্যান্ট, দেন ডেফিনেটলি আপনি পাইথনের এখানে আসতে পারেন। আপনি ডাটা সায়েন্স নিয়ে কাজ করতে পারেন, আপনি মেশিন লার্নিং নিয়ে কাজ করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে একটু দেখান দরকার, সেটা হচ্ছে roadmap.sh। এটা ডেভেলপার ওয়েবসাইট, যে কোনো ধরনের ডেভেলপিং কাজ করতে গেলে আপনারা এই ওয়েবসাইটে দেখতে পারেন। এখান থেকে যদি আমি ব্যাকএন্ডে আসি এবং এআই এবং ডাটা সায়েন্টিস্ট, এছাড়া তেমন কিছু নয়, আমরা সাইবার সিকিউরিটি ওপেন রাখতে পারি। ব্যাকএন্ড ডেভেলপারের রোডম্যাপে যদি আসি এখানে একটা একটা পিডিএফ টাইপ একটা এলিমেন্ট আসবে। নিচ থেকে আসলে আপনি যদি দেখেন এই যে এখান থেকে লার্নার ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু পাইথন একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো আপনি ব্যাকএন্ডের জন্য জাভা, C#, PHP, জাভাস্ক্রিপ্ট, পাইথন রুবি শিখতে পারেন। পাইথনটা একটা তার মধ্যে। এআই এবং ডাটা সায়েন্টিস্টের ক্ষেত্রে তারা কিন্তু
যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে একটা মাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে, সেটা হচ্ছে পাইথন। ঠিক আছে? বেশিরভাগ ডাটা সায়েন্টিস্টই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখে, সেটা হচ্ছে পাইথন। আর ডাটা সায়েন্টিস্টদের ইনকাম কত তারা আপনারা সবাই জানেন। বেশ অনেক, মানে এটার অনেক ডিমান্ড, বাট এখানে মানুষ অনেক কম। সো এই ক্যারিয়ারে যেতে পারেন। একটু কঠিন, কারণ আপনাকে অনেক ম্যাথমেটিক্যাল টার্ম, লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন থেকে শুরু করে আপনার ক্যালকুলাস, অনেক ধরনের ঝামেলার মধ্যে আপনাকে যেতে লাগবে। যদি আপনি ম্যাথে না ভালো হন, দরকার নেই। ম্যাথে ভালো হলে আপনি ডাটা সায়েন্সের দিকে যেতে পারেন। তবে এআই সায়েন্টিস্ট হতে হলেও আপনাকে পাইথন শেখা লাগবে। এখানে মোস্ট প্রবাবলি তেমন কিছু থাকবে না। এখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাই। বাট আপনারা যারা একটু খবর-টবর রাখেন, এই যে এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অপশনাল বাট রিকমেন্ডেড। আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জানা দরকার, সেটা হচ্ছে ১ নম্বরে পাইথনকে রেখেছে। পাইথন শেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মোস্ট অফ দ্য কেসেস। যেহেতু জেনারেল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এইজন্য। তো তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি পাইথন কোথা থেকে শিখবেন? আপনি যদি ফ্রিতে পাইথন শিখতে চান, তাহলে আপনি W3 স্কুলসে আসতে পারেন। W3 স্কুলসে আপনি যদি আসেন, তাহলে উপর থেকে আম পাইথন, এই যে পাইথন, এখানে ক্লিক করে পাইথনের যে কোর্সটা আছে, এই কোর্সটা কমপ্লিট করতে পারেন। অথবা পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট python.org/tutorial/index.html, এখানে ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশন বেস করে আপনি পড়তে পারেন। এখানে পাইথনের সকল ইনফো, এটা পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি পড়তে পারেন। এটার লিঙ্কও ডেসক্রিপশনে থাকবে। এছাড়া কোর্সেরা বা অন্য কোনো জায়গা থেকে আপনি কোর্স করতে পারেন। ইউটিউবে ভিডিও দেখতে পারেন, প্রোগ্রামিং উইথ মশ, তারপরে আপনার আরও অনেক জনপ্রিয় প্রোগ্রামার ইউটিউবারদের ভিডিও আছে। তো এছাড়া আমি এই চ্যানেলেই আমি খুব শীঘ্রই পাইথনের টিউটোরিয়াল আপলোড করা শুরু করব। সো আপনি যদি পাইথন টিউটোরিয়াল পেতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি ভালো লাগলে প্রেস লাইক বাটন, ভালো না লাগলে প্রেস ডিসলাইক বাটন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কোনো রেকমেন্ডেশন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।